কে আছে গো এই জগতে বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির খেদমত এক মর্তবা দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। খারে নাজিল খার উপরে যেন ফলন তান উপরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে খুশ করবা লাগি 10টা দিন। আল্লাহর কথা যদি কেউ মাতে একবার মাতলে একটা রহমত, নবীর কথা মাতিলে একবার মাতলে 10টা রহমত। বুঝলানি বিষয়টা? হৌ যে আল্লাহ আল্লাহ সাইন বলান দিয়াও তার নবীরে খুশ রাখতা। সোয়ালান চইন জিবরিল আমিন রসুল পাক সমর খেদমত কইটা আমার তারদা ইয়া মুহাম্মদ, আপনি খুশি হইবানি আপনার কোনো উম্মতে যদি আপনার উপরে একবার দুরূদ পড়ে আপনার উম্মতে যদি আল্লাহ 10টা রহমত দেন তা আপনি খুশ হইবানি? মানে যদি 10-এ খুশ হন না 20 দিবা, 20-এ খুশ হন না 30 দিবা, 30-এ খুশ হন না 40 দিবা, আপনার জেলা খুশ হইবা ওলা। আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। আল্লাহ জানাই দেন হাবিব আমার, আপনার জানাই দেন আপনার উম্মত হলরে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হ্যাঁ আমার উম্মত হল, তোমরা যদি আমার উপরে এক মর্তবা দুরূদ পড়ো তাইলে এক মর্তবা দুরূদের বদৌলতে আল্লাহ তোমরার উপরে 10টা রহমত নাজিল করবা। অন্য রেওয়ায়ত আছে একবার পড়লে খালি 10 সওয়াব নাই, 10টা গুনাহ মাফ হয়। খালি 10 গুনাহ মাফ নাই, আল্লাহ 10টা রুতবা দরজা বুলন করবে, পজিশন বলন। আচ্ছা সাহেব হল আমরা ইনো যারা আইসি সম্মান খেয়ে চাই না, সবে চাই। আপনারা চাইছেন না আজকে অন্তত পক্ষে, যারা অন্যান্য জায়গায় স্টেজে বই নাই আপনারা অনেকেই মাটিত বইছেন। এই যে চাইছেন না, যে ত্যাগ স্বীকার করছেন, এর লাগে আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইয়া দেবেন। সে আরো বহুত রিস্ক আছে, বুঝছেন নাকি দাদা? এখানে বহুত হিনো বহুত কোনো রিস্ক নাই, একদম কোনো সমস্যা নাই, ফ্রি আছি, কথা বুঝছেন না? কিন্তু এই বয়াটা দিয়ে তো ইম্পর্টেন্ট একটা বিষয়, নিজের আত্মম্বরিতা, নিজের আমিত্ব, নিজে চিনা যেটা, এটা সবটা বাদ দিয়ে বাবা বাইরে বসরে একদিন ওয়াজর তোর খানিয়ার ফানি আর কুটুমালার বেয়ালার বেইনেলার দুস্তালা যাই কত সময় বইয়া শুনি প্রত্যেকদিন কোনো ওয়াজ হইবনি, 2-1টা কথা যদি ইয়াদ রাখতাম পারি আমল করমু কইয়া চার বৌরা মানুষ, সুফাত বৌরা মানুষ, মাগরিব বাদে চা খাওয়া মানুষ, নাস্তা খাওয়া মানুষ সব বাদ দিয়ে আপনি মাটিত বইতাছেন, ইটা আপনার আল্লাহ দেখরা না নিবা তোকা। আর অন্য বইয়া যে আপনি দুরুদ পড়িতরা ইটা খবর মদিনা তো এবার যার নানি হ্যাঁ যাইতে আছে মিয়া। আপনাকে আপনার নাম কিতা, আপনার বাবার নাম কিতা, আপনার দাদার নাম কিতা, আপনার কোন জায়গাত মনে আছেন, একেবারে সব তা আল্লাহর নবী দেখরা। এর লাগি ভাই হল আমরা আজকে বইছি, বোয়া যদি বোয়ার মতো ওই যায়, বোয়ার মধ্যে খলুসিয়ত থাকি যায়, তে আল্লাহর নবী ফরমাইন খেয়াল করি হুনুকা, ই মফিল বনেওয়ালা কোনো মানুষরে আল্লাহ খালি ফিরত দিতে নাই, সবরে মাফ দিয়া বাড়ি দিবা, সবরে মাফি দিয়া দিবা। ফিরিস্তা হলে কইবা ইনর মুসল্লি হলোর কথা নাই, কোনো জায়গাত কোনো মসজিদও জুতা চুরিও হয়নি হয়, তো এই বেটা নমাজও গেছে না জুতা চুরি গেছে। ওই যে এখন যে টাইম, এই টাইমে মুসল্লি যতজন সিন্নির সময় বাড়বা না কমবা? বাড়বা। হ্যাঁ, মতলব আছে যে লাস্ট টাইম সিন্নি মিলব, ফিরিস্তা হলে কইব ওই যে আল্লাহ আপনি সারারে মাফ করে দিলা, ওই যে লাস্টে সিন্নি খাওয়ার যে গুনাইলা। হায় হায় আমার আল্লাহ কইবা যে তাই আমার মহব্বতে আইসইন, ও তার মাঝখানে ওইটা বইছেন না বাড়া বইছেন, ও আল্লাহর রহমতে বানা তুকার বলে ভিতরে বইছেন, বলে যাও তে আর অগুন্তর খাতিরে হগুন্তরে মাফ করে দিলে।
शुनीदम के दर्ज़े उम्मीद बीम बदारा बने का बबख्शद करीम दुनिया शीशदानर भितरे बहुत सुसा থাকে বেসরায় আলগাইতো পারে না শিশর দামে সুসা বিকি যায় সিন্নি খাওয়ারে আল্লাহ আলগাইন না আসলে দিল লইয়া বনেওয়ালা মানুষের খাতিরে সিন্নি খাওয়ারেও যদি মাফ করিয়া দেন আসরের ময়দানও দুনিয়ার থাকতে নেককার মানুষের খান্দাত বহুত বদকার মানুষ বইছে বহুত নেককার মানুষের বহুত বদকারে দিল দি মায়া করছে আল্লাহওয়ালা মানুষের মহব্বত করার কারণে আল্লাহ ইতা বদকার হলরে নেককার হলর খাতিরে ছাড়ি দিবা বরে ভাই হল মাহফিল আইয়া আলিমুলামা হল আইবা সুন্দর সুন্দর বয়ান দিবা শুনবা দুই চারটা কথা যদি দিলর সিফাত লইয়া যাইতে পারো আর ঘুমাইবা ঘুম থেকে উঠিয়া যখন সকাল হইব তসবি তাহলিল করবা 10টা বার কমপক্ষে দুরূদ শরীফ পড়িও ভাই সকালে 10 বার বিকালে অর্থাৎ মাগরিবের নামাজ পড়িয়া আমার রাসূলুল্লাহ ফরমান সকাল সন্ধ্যায় আমার যেটা উম্মতে আমারে খুশি করা লাগি 10 বার দুরূদ পড়িবা আমি নবী তারারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু 10 বার পড়তে কিতা লাগে কত সময় লাগবে মাত্র কে যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি এটা তো সবে ভাই ফাইন না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম 10 বার সকালে 10 বার বিকালে আল্লাহর হাবিবে ফরমান যে আমার যে উম্মতে আমারে 10 বার হাদিয়া ফাটাইব 10 বার দুরূদ শরীফ পড়িব এই উম্মতরে আমি বলতাম না হাসরের ময়দানে খুঁজাইয়া তারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু আজান হলনি আমরা তো কই ইমাম সাহেব গোফান হনিল কা দিবানে যা আরেকটা আজানও দিবানে আল্লাহ অত ইমার্জেন্সি গফ মতন না বেটার রমজান মাইয়া দিন আর ফতা খাইয়া মসজিদ আইথরা আইসেন আর সিগারেট ধরাইছে বুঝছেন মানুষের অভ্যাস আছে না সরল মানুষ আগর মানুষ আসলা তো আজানের তো সময় এলে আর খেরুর সিগারেট থাকলে আটকানি যাইবনি মাতক তো আজানের সময় আইছে বেটা আজান দিতা গুজরাট মাইক ওইটা বা ইতুরা দমলোর বা সিগারেটটা খাইলাই মাতক ও বেটারের আজান থামাইলে তোমার সিগারেট খাইলে রোজা থাকবো না থাকতো না সরল মানুষ মনে হয় আজান দিলেই তো আর সিগারেট খাইতে পারতাম না তো অমুকরে আটকাইলে তো আমার সিগারেটটা খামো লাগিয়ে দিব হাই রে আগর সরল মানুষ হাজরিন আজান শুনলে আজানোর জবাব দিতাম না দিতাম রসুল্লাহর নাম মুবারক যখন শুনবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তাম আর আরও আমল হল আছে যদি আপনারা আমল করতে পারেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তানি বিসসামি ওয়াল বাসার ইলা করলে আবার কেউ কইতে পারে যে বিলাইয়া দিলা টেংলে ওলা আপনি লইছেন জি না তো বড় বেয়াদবি কথা বড় এহানতমূলক কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আমল করছেন রাসূলুল্লাহ ফরমাইছেন আমার যে উম্মতে আমল করব তারে সুপারিশ আমি করব হাদিস দয়ীফ হইলে কি তৈল আমি চ্যালেঞ্জ কইতাম পারি দেওবন্তনের সাফাওয়া জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতর হাসিয়ার মধ্যে এই পুরা হাদিসটা নকল করছেন মুহাশশির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর ও আমরা ওটা কিতাব পড়িয়া হইয়ার বিলাইয়ে রং করিয়া লইয়া খবরদার আবার আরেকটা কথা মনে রাখবা আমি কিতাবর কথা হইয়া আমার কথা নাই কেউ রসুল্লাহর নাম মুবারক যখন শুনেন তখন ইলা করেন যখন শুনেন তখন ইলা করার নিয়ম নাই নিয়ম হইল আজান এবং একামত রসুল্লাহর নাম মুবারক শুনলে বৃদ্ধাঙ্গুল চুমিয়া চকুত মুসা আর 2 নম্বর বার ফোড়া আল্লাহুম্মা মাত্তানি বিসসামে ওয়াল বাসার পয়লাটা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আর 2 নম্বরটা ওটা পড়িয়া আর আল্লাহুম্মা মাত্তানি বিসসামে ওয়াল বাসার আল্লাহ আমার খান আর চৌকরে টেকসই করিয়া দেও সুবহানাল্লাহ ইলা ফোড়া মানুষের অভিজ্ঞতা আছে এরার কোনোদিন খান নষ্ট হয়েছে না চকুর জ্যোতি ফুরা নষ্ট হয়েছে না আল্লাহর হাবিবর নাম মুবারকরে ইজ্জত করার কারণে দুরুদ পড়ার কারণে আর ই চুমা দেওয়ার কারণে তান চৌকরি আর খান্ডে আল্লাহ হেফাজত করলেছেন হাজরিন
রসুল্লাহর সুন্নতর মধ্যে অন্যতম একটা সুন্নত হইল বা নজওয়ান ভাই হল খেয়াল করি উনিও মেসওয়াক করা কিতা করা মেসওয়াক আপনারা তো আজকাল আমরা আগে যাওয়া লাগতো ঘুমতেনে উঠে কত দূরই ফুরকি মাতুন না এর মধ্যে হো ফুরকির পাড়ার উত্তরের কোনাত নাই দক্ষিণের কোনাত লেট্রিন মাতুন না ওলা আসেন না এখন খালি গড়ি মারলেও বাথরুমে ভরে যাবা মাতুন না ঘুমতেনে উঠিয়া বাউফা পয়লা বাথরুমে হামাইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস নানি আর হাজত ছাড়িয়া মেসওয়াক দিয়া বিসমিল্লাহ ও 3 গোসা উপরে দিয়া নিচে দিয়া উপরে দিয়া নিচে দিয়া উপরে দিয়া নিচে দিয়া সুন্নত আদায় হয়ে গেছে রাসূলুল্লাহর ফরমান হইল আমার যে উম্মতে মেসওয়াক করবা করিয়া 1 রাকাত নামাজ পড়বা 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাইবা। আচ্ছা হোকা চাই আপনারা এই মাসের মাঝে এই বছর মাঝে এই জিন্দগির মাঝে 70 রাকাত নফল নামাজ 1 লাগা পড়ছে নাকি থাকলে আত্মলোক আমি আপনার লাগে দোয়া করবো আল্লাহ আপনারা আরো বরকত দেখা আমি তো পারছি না কিন্তু আপনার যদি 2টা গোসা রাসূলুল্লাহর সুন্নত মতো মারি দেন তে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাই। খাস করে তালিবুল ইলম দ্বারা এরা মেসওয়াক করলে জেহনে জকি আল্লাহ পাকে দান করেন পড়িলে পড়া মনে থাকবো কথা বুঝছেন পড়লে এটা একটা মেডিসিন বুলার ঔষধ ইলমর বিপদ তো ভুলি যাওয়া কিন্তু যদি বিপদের ঔষধ হইল মেসওয়াক করা ফোড়াত বইবার আগে মেসওয়াক করো কা ঘুমতনে উঠে মেসওয়াক করো কা খাওয়াতনে উঠে মেসওয়াক করো কা কোরআন শরীফ পড়বার আগে মেসওয়াক করো কা নমাজের আগে মেসওয়াক করো কা যখন কোনো মানুষে মেসওয়াক করিয়া অভ্যস্ত হয়ে যায় এই মানুষের দাঁতর মাড়ি মজবুত হয়ে যায় দাঁত সকাল ফোড়ে না চকুর জ্যোতি নষ্ট হয় না খানোর পাওয়ার নষ্ট হয় না। ভারতের বিখ্যাত একজন হিন্দু মানুষ এই হাদিসের উপরে বিছাড়ায় আমল করছে 110 বছর বয়সে বিছাড়ায় লেখছে যে আমার দাঁত আমার খান আমার চোখ এখনো ঠিক আছে কথা বুঝছেন না এই সমস্ত আমলে কিতা প্রমাণ যে আখতা একদিন আপনি মেসওয়াক করতে পারছেন না বুঝেন জন্য মায়া লাগছেন না লাগছে না বুঝতে গিলা বলে একদিন মেসওয়াক করছি না খালি মনে হয় আইরে মেসওয়াকটা তুইয়া আছি মেসওয়াক নষ্ট হয়ে গেছে আপনি বুঝেন যে নবীর সুন্নত লাগি মায়া হয়েছে মানে নবী লাগি কিছু মায়া হয়েছে আলামত এটা কিতা আলামত। আল্লাহর হাবিব সরকারি কায়নাতে সাজেশন করছেন মেসওয়াকের কথা মানুষের বুড়া হয়ে গেলে মুখো মজা থাকে না মাতুন না বয়স্ক হয়ে গেলে মজা আগলে এখন রয়েছে দিবা জি না রয়েছে এখন খালি যদি গুড় হয় চিনি হয় মিঠা হয় ওটা খায় আল্লাহ নবীর মেসওয়াকর ফল কিতা বলে যে তা মানুষে কম বয়স তো মেসওয়াক করবা বয়স হইলেও মুখর মজা কমে না যদি এখন সুবহান আল্লাহ। আর আরেকটা কইতাম সবচেয়ে বড়টা ওটা কইলাই ও যাইন করবার দিন বাদ দিবা আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকরাতর মুসিবত চলের এর মাঝে রাসূলুল্লাহর বিবি হযরত আয়েশা সিদ্দিকা তান ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বেটা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর হুজুরের দেখাত গেছেন মেসওয়াক করিয়া আল্লাহর নবী যে গুয়াহারা মানুষ যদি তান গুয়া ফুরাই যায় আসর বাথনে এসা রক্ত হয়ে গেছে আর কেউ গুয়া খাইটা দেখলে কি তখন জানে টানে নানি গুয়া লাগে টানে যদি বেঠায় দিত হইতাম কিলা আর নাও হইতাম কিলা জাড়তাম পারি আর না মাতুন না টানে আল্লাহর হাবিবেস মেসওয়াক করা দেখিয়া হইতাও পাররা না আর চোখ খরাইন না হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা কত বিবেকবান বুদ্ধিমান মা আসলা আমরার তাই দেখি এখন ইয়া আল্লাহ রাসূলুল্লাহর জানে স্যার মেসওয়াক করতা আরব দেশ টান মেসওয়াক হুকাইয়া শক্ত করিলাই তাই একটু সিবাইয়া লরম করে দিলে আল্লাহর হাবিব ওই সময় মেসওয়াক করলা। আর আল্লাহর হাবিবের ফরমান হইল যে মানুষে হামেশা মেসওয়াক করব ইমান ছাড়া মৌত হইতো না ইমান সহ মৌত হইব মাতকে চাব মেসওয়াক করলে ইমানদারির মৌত হইব ইমানদারির মৌত আমরা চাইনি না সবে চাইনি তো ওটা তা একটু আমল করতে আমি মাঝে দিয়ে কইলাম কারণ এমনি নসিহত খামো লাগে না কয়েক কথার মাঝে দিয়ে এক কথা কইলে ওখানোর মজায় ওখানো টেঙ্গা হইলেও আঙ্গাজ করা যায় কথা বলছেন সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু गिरने वालों को संभालो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अप मदीना में बुला लो सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बुला लो अपने रोज़े पर खुदा राया रसूल अल्लाह चमक उठा मुक़द्दर का सिताराया रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ও কথারে আটাই আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে মহব্বত করলো হে দর্শাইতে পারছে আমারে মায়া করে, আমারে যে মায়া করে আমি তারে তৈয়া ব্যস্ত যাইতাম না, তারে লইয়া আমি ব্যস্ত যাইমু। তাইলে বুঝা গেল মত খালি মানুষ সাথে হইতো না, যদি সুন্নতরে মহব্বত করি সুন্নতর আমল করি নবীর সঙ্গী হইয়া জান্নাত যাইম। করু থাকতে কইলা কইলা নমাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ইমান, নবীর লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান। যাইতে হইলে তো ব্যবস্থা করা লাগবো, ডাকাত যাইতাম জফলে হইতো না, ট্রেনের টিকিট কাটা লাগবো, কথা ঠিক নিনা না। জিদ্দাত যাইতাম মদিনাত যাইতে হইলে ভিসা লাগানি লাগবো, টিকিট কাটা লাগবো, কথা ঠিক নিনা না। নবীর লগে ব্যস্ত যাইতাম, নবীর সুন্নতে মহব্বত করতাম, আমল করতাম। নবীর মহব্বত আইব, নবীরে মায়া করব, ইলা কোন মুমিন রে আল্লাহর হাবিবে তোয়া জান্নাত যাইতা নাই। ইলা নবী আমরার নবী নাই, আমরা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যাইতা, এর চেয়ে খুশির কোনো মুহূর্ত আর হইতে পারে না, পারেনি মাতকা। চান্দ নাই রে ভাই, আসমানও নাই, বেতুল মামুর দেখা যাইতা না, আল্লাহ দেখা যাইতা, আর সে আজিমর পর্যন্ত ফাঁকা যাইতা, বেশ দেখি আইতা, নবী ওগুলোর লগে সাক্ষাৎ হইতো, নবী ওগুলোর নামাজ পড়াইতা। কত মুবারক সফর, এর চাইতে বড় মুবারক সফর আর জমিন তো নেই, আসমা আর জমিনের কেউ খরচ না করতাম। জিবরিলে আমিনে বেশ তো নে কাপড় আনছেন, পাগড়ি আনছেন, কথা বুঝছেন না, জুতা মুবারক আনছেন, অজুর পানি আনছেন। ইয়া সুবহানাল্লাহ, রসুলুল্লাহর পাগড়ি মুবারকর কত দাম। জিবরিলে আমিন যে সময় গেছেন, আল্লাহ কইন তুমি অমুক বেহেশতর বিটে আমার হাবিবের পাগড়ি আছে, মেয়েরাজের পাগড়ি তুমি আনগি যাও। তাই জায়গা মতো গেছেন, গিয়া দেখুন 40,000 ফিরিস্তা মাঝখানো পাগড়ি রাখা উষা জায়গা, তার 40,000 ফিরিস্তা গুরিত আর দুরুদ ফড়িত। দেখিয়া কইন ভাই জিব্রাইল আইজ আপনি আমরা রিবা কিলা কইন আইসি আখেরি জমানার নবীরে আল্লাহ সফর করাইতা, আর ও ফাকড়ি ওটা তানে ফিন্দাইয়া সফর করাইতা, আমি আইসি নেওয়াত। বুঝলাম না ভাই, ই ফাকড়ি তৈয়ার করার বাদে তো আমরা ই ফাকড়ির ফাড়াদারি করিয়া আর ফাকড়িওয়ালার ওষুধ দুরুদ ভরিয়ার খালি আপনি আইসেন লইয়া যাইতা কি বিষয়টা তো
কিলা হয় আমরা রে লক্ষানো নিবানি আপনি আল্লাহরে দিকে আপনার লগে আমরা রে দিবানি কন্যা সুবহান এই ফাগড়ি দেখলা ফাগড়ির সামলা থাকে না সামনে দিয়া সামলা থাকে সামলার মাঝে 60টা লাইন লেখা মুহাম্মাদুন নবিয়ুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ ফাগড়িত লেখা জমিন যার নামে মালিক কে তাই জমিন যার নামে তাই জমিনের মালিক ই ফাগড়িত খান নাম লেখা ঈসা মুসা শিশু কোন নবীর নাম নাই এই পাগড়িতে আমার দয়াল নবীর নুরানি নাম এই পাগড়ি বেশটি জুতা বেশটি জুব্বা লই আইসেন অজু করাইছেন সিনা চাক করছেন অজু করাইছেন লেবাস পোশাক পিন্দাইয়া বুরাক লইয়া আইসেন ও আমার নবী জিখান জিব্রাইল ইতা হাজাও আমারে কিতা করতায় বলে আপনারে লইয়া আল্লাহর দরবারে যাইতাম আল্লাহ দাওয়াত করছেন আপনারে লইয়া যাইবার লাগি দাওয়াত করছেন আমারে নিবার লাগি আমারে যে নিবা নিয়ে আমার উম্মতরে খিতা দিবা আমারে খিতা দিবা এটা কোনো মাত নাই আমার উম্মতরে খিতা দিবা কই নিকান্ত আমার দ্বারা নাই জিকে আফাল ইকান জিকে আফাল আল্লাহ তোমার হবিব ইতা খবরও না তাই তার উম্মতর খবর রব্বে করিম রহমতুল্লিল আলামিন রে আপনার মেহমান বানাইয়া যাইতে তান উম্মতরে কিতা দিবা ওখান কইতা নাইলে আমি বেড়ালাই গেছি আল্লাহ কইন তুমি আমার হাবিবরে জানাই দেও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার হবিবে যেটা পাইলে খুশি হইবা ওটা দিয়া তানে আমি খুশ করমু তবুও খোয়াইতা আমি যেইটা রং সাজাইলাম গুছাইলাম খা লাগিরে আমার হবিবে যদি দেখইন না তে খার লাগিতা আমি সাজাইলাম তা বল আপনার দামান যদি আইন না বা কেলারে খানি দিবানি আপনি কিতা লাগি আজকের খানি খার উদ্দেশ্যে দাম দর উদ্দেশ্যে আমার আল্লাহ এখন খো ওখান খো তাই কইলা কইলাতে ঠিক আছে সুবহানাল্লাহ জোরে কইতা না একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শহর তো নেওয়ার বাদে হৌ আনাস রাদিয়াল্লাহু তাআলা লোকে গো ফুটছে জানো নি আনাস আমারে ওলা হাজাই উজাইয়া নিতাকে চাইছেন আমি কইছি ইলা যাইতাম না আমারে নিয়া আমার উম্মতকে খিতা দিবে ওখানে আমি জিখাইছি আমারে কইসইন যে কিয়ামতের দিন আমারে দিতে দিতে যেটা যত সময় আমি খুশ হইছি না আল্লাহ তত সময় আমারে দিবা আমারে খুশ করবা আমি নিয়ত করছি তুমি সাক্ষী থাকো আমার একটা উম্মতরে জাহান্নামে রাখে যদি আমার আল্লাহ কইন ও আমার বন্ধু আপনি খুশ হইছেন নি আমি কই মুজি না খুশ হইছি না আচ্ছা সাহেব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু তার লাগি চাইছেন ফাতিমা লাগি চাইছেন হাসান হুসাইনও লাগি চাইছেন আলী লাগি চাইছেন আব্বাসও লাগি চাইছেন আমির হামজা লাগি চাইছেন পরিবারের কোনো মাতু নাই পরিবারের মাত যা মাতাইছেন আল্লাহ মাতাইছেন নবীও মাতছেন না কোরআন শরীফ তার ডকুমেন্ট 40 বছর ধরে নবুয়ত জাহির হইল 23 বছরের জিন্দগি কণ্ঠ কাকীর্ণ কত ধরনের আফাত বলিয়াত বলা মুসিবত কত বিপদ আইল গেল আল্লাহর নবী যে আমরা রে পুত পবিত্র ধর্ম দিয়া দিনদার বানাইয়া তুইয়া গেছেন 1500 বছর ধরে এটার অনুশীলন চর্চা চলে এর বদলা আমার আল্লাহর গেছে আমার রাসূলুল্লাহ কইন না অত কষ্ট করছি আমারে বদলা কিতা দিবাই আল্লাহ কইন আমি এখন কথা কই আপনারে আপনি ওখান তা আপনার উম্মতরে কইয়া হোক সুবহানাল্লাহ কইতে না অনুরোধের ভাষায় কইন আপনি কই লাগা কথা আপনি ওখান তা কই লাগ কিতা কইতাম আপনি কোকা কইন কইন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও আমার উম্মত কল তোমরা জানিয়ে রাখো আমার আল্লাহ কইছেন ওখান তা কইতাম আমি যাচ্ছিয়া কইয়ার না রে আমার আল্লাহ কইছেন আমি 23 বছরের জিন্দগি
দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যত কষ্ট করছি এর বদলা আমার আওলাদ গুণ আমি তৈয়া যাই আর কি তোমরা আমার আওলাদ রে মায়া করিও আমি যাচিয়া কইয়ার না আমার আল্লাহ কইছেন আমি কইতাম কারণ আমারে আল্লাহ খোয়ার কারণে আমি কইতে বাধ্য আর আসলে তো আওলাদুল্লাহ কি খার মায়া নাই রে শোনা সবরু তো সকলতা একবার আয় আর আওলাদ আর একবার মাতন না ওই যে দেখুন নি মাঝে মাঝে অমুক ফুয়া হারি গেছে মাতন না ফুড়ি হারি গেছে মানুষ এই সময় কিতা বলে যদি কয় আমার বাড়িরা দেখান দিলাইতাম তবু দিলাইমু আমার ফুয়া গুতা তবু আনিয়া দিলাম কথা ঠিক নি না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার আল্লাহ আমারে কইছেন আমি তোমার কাছে দিন ইসলাম কায়েম করার বদলা কিচ্ছু চাইছি না তোমরা আমার আওলাদ হলরে মায়া করিও আমি সাক্ষী দিয়ার আমি কইয়া যাই আর তোমরা যারা আমার আওলাদ হলরে মহব্বত করবায় আমার আওলাদের সাহায্য সহযোগিতা করবায় আমার আওলাদের সম্মান দিবায় আমার আওলাদ হল বিপদ পড়লে তোমরা এরারে উদ্ধার করার চেষ্টা করবায় আমার আওলাদর মহব্বত তোমরা মুখ দিয়া প্রকাশ করবায় তোমরা দিলের ভিতরে আমার আওলাদর মহব্বত আমানত রাখবায় আমি নবী তোমরা রে তৈয়া বেহেশত যাইতাম না রসুল্লাহ নিজের লাগে কিচ্ছু কইছেন না হাসান হুসেনের লাগে কিচ্ছু কইছেন না আলী ফাতিমার লাগে কিচ্ছু কইছেন না একদিন এক ফিরিস্তা রসুল্লাহর কাছে আইছেন এখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনদিন আল্লাহর সৃষ্টির শুরুতে না এই ফিরিস্তা জমিনও আইছেন না আনুকে এক ফিরিস্তা আইছেন কথা বুঝছেন না এখন আল্লাহ আপনারা সালাম দিছেন আর আমারে পাঠাইছেন রসুল্লাহ এখন তোমারে তো কোনোদিন দেখলাম না বলে জি না আমি কোনোদিন আইসু না কিতা লাগি আইসো আমি আইছি আপনার এটা খুশখবরি দেওয়ার লাগে আমি আইছি আপনার একটা খুশখবরি দেওয়া কিতা খাও বলে আল্লাহ হযরত হাসান হুসেন রে বেশ তোর সর্দার নিযুক্ত করছেন হযরত ফাতেমা রে বেটিন তোর সর্দার বানাইছেন আপনি খুশি নিজুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম আল্লাহ এমন অভিনব খবর পাঠাইলা নতুন এক ফেরেশতা দিয়া প্রতিনিধি দিয়া খবর কিতা বলে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বাইরে আল্লাহর হাবিবের বংশের মানুষ পাইলে গুড় পাইলে জেলা ফিফড়া খাওয়ান মারি ধরে ওলা মহব্বত ইজ্জত করেন যেন রসুল পাক সাহেবের আওলাদর মহব্বতের খবর লগে লগে মদিনা শরীফ পৌঁছে যায় আমার ঠিক নাম মনে নাই এক বুজুর্গ রানা দিছেন হজরত তার লগে বড় একটা কাফেলা যাইতে 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 এক জায়গাত গেছেন গিয়া দেখুন এক বৃদ্ধ মহিলা আত এক জুলা আর জঙ্গল মুখা যাইতরা কইলার এই বুড়া বেটির আয়ত খানো দেন দেখা দরকার আস্তে 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 গেছেন খরইয়ে গিয়া দেখুন এক মরা গরু তো গোস্ত দোকান কাটিয়ে লইয়া আইছেন সন্দেহ পড়ে গেলাম মরা গরুর গোস্ত খাওয়া হারামি বেটিয়ে জানেন না নেই আন্দাজে খাটিয়া তাই খাটিয়া লইয়া যাইতে 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 গড় গেছেন তাই ন ঘরে ঘরে গড় যাইতরা কথা বুঝছেন না গেছেন গিয়া দেখুন ও গোস্ত নেন খাটা ওর রান্দা ওর খানি হয়ে যেত দরজা খুলো খেয়ে আপনি বলে আমি এক মুসাফির আপনারা মরা গরুর গোস্ত খাওয়া হারাম জানেন না নি বলে 100 বার জানি তে খাইন খানে বলে ও যে সাইড ফুড়ি আমার তার বাবা মারা গেছেন আর যা সহায় সম্বল তৈরি গেছিল সব শেষ এখন আর আর কুচ্ছু আনার মতো আমার কাছে নাই আমি বাচ্চান কোন তোরা বাঁচাইবার লাগি খালি যেহেতু মশলা আছে জান বাঁচাইবার লাগি হারাম একটু খাওয়া যায় ওটার লাগি আমি কিতা করছি এই ব্যবস্থা করছি হজ যাইবার লাগি যত টেকা পয়সা যা লইসলা গেছেন বাজারও গম আনছেন আটা আনছেন গোস্ত আনছেন ওটা সব টানিয়া দিয়া আর টেকা যা আছিল সব দিয়া বাড়ি মুখা রওনা দিছেন লগর মানুষ গেছেন কি হজ হজ গেছেন কি হজ যারা গেছেন তার লগর তাইন তাই সবসময় দেখরা তাইন লগে আসেন আচানক ঘটনা ঘটলো রোজা শরীফের কাছাত যাওয়ার বাদে এক হাজি সাহেব কইতরা হজতনে আইয়া থান বাড়িতে কইতা ও যে রোজা শরীফ জিয়ারতের সময় রে বা সাহেব আমার হাতে বেগ দিয়া যে ও যে নিকুচ হইলায় আর তুমি আর কোনো খবর নাই ও বাড়িতে যা বইছনি তোমার বেগ গুনেও সুবহানাল্লাহ কইন রে ভাই
আমি তো হজ গেছি না। ডল করিও না, আমার মাতিতে আনি সারা ব্যাগ বইয়া আনাইছো তো আনাইছো। না রে শোনা আমি গেছি না বলে এইটা মাত মাতছি না। ও তোমার ব্যাগ নেও, বুঝি লইলা কিন্তু একটা রহস্য আছে। ব্যাগ খুলিয়া দেখেন এক ছোট এক চিঠি, চিরকুট, এর মাঝে লেখা আমার আওলাদর লগে যারা বালা ব্যবহার করে আমিও তারার লগে ওলা বালা ব্যবহার করি। বুত্তা দিছেন আর চিঠি এখান দিছেন, খেয়ে দিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদের রসুলের লগে বালা ব্যবহার করবা, সঙ্গে সঙ্গে মদিনা তৈবাত খবর দেব কি আপনার আওলাদ জানিয়াই তাই মাথাত লইয়া ঘুরিতরা। সুবহানাল্লাহ। আজকাল যাবো এটার গুরুত্ব নাই। আলিম উলামারে আগে মানুষে বইছেন ঠিক না, বন্দেদি লইয়া গেছেন খান্দ নমাজর চকি। আমরা এলাকাত দেখছি, আমরা ব্যবসা চাইতে বইতরা নমাজর চকিত বয়াইছেন বেড দিয়া সাবরে, হ্যাঁ বইয়া লইয়া যাইতা। কত আটিবা, কত আটিছেন জীবনে, আল্লাহ ইজ্জত দিছে, গুড়ায় ছড়িছেন, আত্মীয় ছড়িছেন, ঠিক না দৌড়িছেন। আমার কথা শেষ করলি দাম নি যে আমি শেষ করলি, আর আমি বাড়ছাই আর আপনারা কইতা বহুত খরচন। আজকাল আমরার মাঝে ভ্যারাইটি রঙর মেশা বকল বাড়াইছেন, আর যাজরা করলিছেন একবারে ইজ্জত সম্মান মেশা বলার কথা ঠিক নি না। বেটা কল্প চিনে না কোন জায়গাত, কল্প বুঝি মাথার থাকে, কল্প বুঝি মাথার থাকে। চিন্তা করো কা কই গবেষণা করি পড়লে বুঝ পাইবে কল্প মাথার থাকে। যাই হোক আল্লাহ মাফ করুকা, ওটা ফিতনা হল আমরার মাঝে আইছে। আল্লাহ মাফ করুকা, আমরারে মহব্বতে আল্লাহর নবীর উপরে দুরুদ সালাম বেজার, নবীর সুন্নতর উপরে আমল করার তৌফিক তা পয়লা আমার লাগি আপনারা দোয়া করবা। আল্লাহ আমারে তৌফিক দিতা আর আপনারা আল্লাহ তৌফিক দিতা, সব হোক আমিন। আর এখান দাওয়াত বাটে পড়ে গেছে আপনারা দেওয়ার। আগামী 23 তারিখ আমরা রাখালগঞ্জ মাছার বাৎসরিক জলসা, হয়তো লিফলেট পোস্টারে তা দেখছেন আপনারা, আর না দেখলেও আমি আপনারা আন্তরিকতার সাথে দাওয়াত দিয়ার। আপনারা দাওয়াত দিলে আমরা ফেক্সে কইলেও আই, আর রাস্তা ভাঙ্গা থাকলেও আই। আমরা দাওয়াত দিলে দেখি জি না আমরা ফারিয়ান না, তো একটু মায়া করবা, দাওয়াতটা কবুল করুকা, আর ইনশাল্লাহ সব যাইতা আপনারা দাওয়াত। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যাইবা আপনারা এরিয়ার ফুরানা মাদ্রাসা। আর আমি এখন গণ্য খাদিম, আমারে আল্লাহ সুযোগ দিছেন, আপনারা সব যদি যাইনতে আমার মহফিল সাকসেস হয়ে যাবে।